শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 জুন সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, আপনারা হয়তো সবাই জানেন গতকাল সন্ধ্যা 7:15 সময়ে মোদি 3.0 সরকারের শপথ গ্রহণ হয়েছে। মোদি 3.0 সরকারের শপথ গ্রহণের পর আজ মোদি 3.0 সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। এই ক্যাবিনেট বৈঠকে দেশবাসীদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে, যার মধ্যে বিশেষ করে দেশের যুবক যুবতীদের জন্য মিশন আরম্ভ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মোদি 3.0 সরকারের শপথ গ্রহণে 7 দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং আম্বানি আদানি সহ বলিউডের বিভিন্ন তারকারাও উপস্থিত ছিলেন। দেশেতে তৃতীয়বার মোদী সরকার গঠনে 24 রাজ্যের 71 সংসদকে মন্ত্রীপদ দেওয়া হয়েছে। এদিকে এবারের কেন্দ্রীয় সরকার গঠনে দেশের 7 মহিলা সংসদকে মন্ত্রীপদ দেওয়া হয়েছে। তার সঙ্গে মন্ত্রীপদ শপথ গ্রহণে 7 এ ধরনের নেতা রয়েছেন, যা প্রথমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পর আগামী 100 দিনের রোডম্যাপ দিয়েছেন এবং পেন্ডিং পড়ে থাকা সরকারি যোজনা আরম্ভ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছিল দেশেতে সরকার গঠনের কিছু খবর। আপনাদের জেনে কেমন লেগেছে কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো, আপনাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। মোদী সরকারের শপথ গ্রহণের পর জুন জুলাই মাসেতে দেশে নতুন করে 6টি নিয়ম লাগু করা হবে, যার মধ্যে রয়েছে অগ্নিবীর ভর্তি, রেলওয়ে এবং নতুন ক্রিমিনাল আইন এবং ব্যাংক লোন সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করা হবে। 1 জুলাই থেকে দেশেতে বিভিন্ন নতুন নিয়ম লাগু করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বর্তমান সময়ে আমাদের দেশেতে মূল্য বৃদ্ধি এবং যুবক যুবতীদের বেরোজগারির হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে দেশেতে বস্তুর মূল্য যে হারে বৃদ্ধি হয়েছে, ডিজেল, পেট্রোল, গ্যাস সিলিন্ডার সহ চাল, ডাল, তেল, বিভিন্ন খাওয়ার বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে, যার কারণে দেশের আম জনতারা অনেক কষ্টে রয়েছেন। যার জন্য মোদি 3.0 সরকার গঠনের পর দেশের জনতারা নতুন সরকারকে আহ্বান জানিয়েছে দেশবাসীদেরকে মূল্য বৃদ্ধি থেকে রেহাই দেওয়ার জন্য। তবে দেখা যাক এবারের মোদি 3.0 সরকার দেশেতে বস্তুর মূল্য কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে দেশের রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর এসেছে। করোনা ভাইরাসের সময় দেশের অনেক প্যাসেঞ্জার রেল বন্ধ করে দেওয়া হয়েছিল। 1 জুলাই থেকে আবার এই প্যাসেঞ্জার রেলগুলি আরম্ভ করা হবে, যার ফলে রেলের টিকিটের প্রাইস 30% পর্যন্ত কমে যাবে। কারণ হলো করোনা ভাইরাসের সময় রেলওয়ে বিভাগের তরফ থেকে 30% দাম বৃদ্ধি করা হয়েছিল। এবার দেশেতে রেলওয়ে টিকিটের দাম 30% কমে যাবে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া খবর অনুযায়ী রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 10 জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। বর্তমানে আপনাদের এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের অনেক লোকেরা আধার কার্ড নিয়ে বিপদে পড়ে আছে। রাজ্যের অনেক লোকেদের মন্তব্য রয়েছে এনআরসিতে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার কারণে এখনো পর্যন্ত রাজ্যের অনেক লোকেদের আধার কার্ড নেই। আধার কার্ড না থাকার কারণে রাজ্যের অনেক লোকেরা সমস্যায় রয়েছে। সরকারি কাজকর্ম সহ স্কুল পড়ুয়ারাও আধার কার্ড না থাকার কারণে সমস্যায় রয়েছে, যার জন্য রাজ্যের অনেক লোকেরা মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয় যে কোনো অবস্থায় আধার কার্ড না থাকার সমস্যাটি সমাধান করার জন্য। আপনাদের আধার কার্ড রয়েছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে আজ হলো 10 জুন। রাজ্যের লাখ লাখ লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, যার মধ্যে অরুণোদয় সহ বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এর তালিকায় যে সকল লোকেরা রয়েছেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে টাকা। এদিকে করিমগঞ্জে পুনর লোকসভা নির্বাচনের দাবি কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। করিমগঞ্জেতে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দেখা দিয়েছে। এবারে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কারচুপি হওয়ার খবর আসার কারণে করিমগঞ্জ আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টেতে যাচ্ছেন হাফিজ রশিদ আহমেদ বলে খবর এসেছে।